হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আবাস যোজনার টাকা নিয়ে একটি টালবাহানা চলছে। তো দীর্ঘ অবসানের পর আবাস যোজনার টাকা ঢুকছে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনি যদি এখনো এই টাকা না পেয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে অবশ্যই আপনি সেই আবাস যোজনায় আবেদন করে ফেলুন। আর আবাস যোজনায় কারা কারা টাকা পেয়েছেন বা কারা কারা টাকা পাবেন, অবশ্যই এই বিষয়গুলি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। এতদিন বিষয়টি ছিল যে কেন্দ্র টাকা দিচ্ছে না, এমনটাই রাজ্য থেকে শুনতে পাচ্ছিলেন সবাই। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টাকা দিচ্ছেন এবং সেই টাকা দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এই আবাস যোজনার টাকা কাদের ঢুকছে বা এই আবাস যোজনার টাকা কারা কারা পাবেন বা এই টাকা পেতে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। PMAY স্কিম 1,30,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। আপনি পেয়েছেন? না পেলে কি করবেন? লোকসভা ভোটের বাকি আর কয়েকদিন, আর এই লোকসভা ভোটের আগেই সাধারণ মানুষদের অ্যাকাউন্টে PMAY স্কিমের মাধ্যমে ঢুকছে টাকা, এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে কাদের এই টাকা ঢুকছে আর কেনই বা দেওয়া হচ্ছে টাকা, এই নিয়ে আজ আপনাদের বলবো। লোকসভা ভোটের প্রচারের জন্য মার্চ মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেট ইনস্ট্যান্ট 1,30,000 রুপিস অন PMAY স্কিম। নদিয়া জেলার কৃষ্ণনগরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই তিনি আবাস যোজনার প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি বলেন, যারা PMAY স্কিমতে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আর যারা এখনো প্রথম কিস্তির টাকা পাননি, তারাও খুব তাড়াতাড়ি কিস্তির টাকা পেয়ে যাবেন। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রসঙ্গত এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকার মানুষদের বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তিতে 50,000, দ্বিতীয় কিস্তিতে 60,000 আর তৃতীয় বা শেষ কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়, যার 60% দেয় কেন্দ্র সরকার আর বাকি 40% দেয় রাজ্য সরকার। প্রধানমন্ত্রী এই টাকা দেওয়া প্রসঙ্গ নিয়ে জনসভায় বলেন, কেন্দ্র সরকার টাকা দিয়েছে কিন্তু রাজ্য সেই টাকা দিতে দেরি করছে। 40 কোটি পরিবার আবাস যোজনার টাকা পাবে বলে আশ্বাস দিয়েছেন মোদীজি। বেশ কিছুদিন আগে আবাস যোজনার বরাদ্দ নিয়ে দুর্নীতি সামনে আসার ফলে আইনি জটিলতার কারণে আবাসন প্রকল্পের টাকা দেওয়া কেন্দ্র বন্ধ করে দেয়। তবে রাজ্য কেন্দ্র মতানৈক্য, সংঘর্ষ ও দীর্ঘ টানাপোড়েনের পর আবার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার। আর এখনো পর্যন্ত অনেক মানুষই এই টাকা পেয়ে গেছেন। আর মনে করা হচ্ছে আগামী ভোটের আগেই সকলের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকে যাবে। এবারে দেখার অপেক্ষা যে যাদের এখনো টাকা ঢোকেনি তাদের কবে ঢুকতে চলেছে। Who will get PMAY scheme money and apply documents? তোমরা কারা এই স্কিমে টাকা পাবেন এবং এর আবেদনের ডকুমেন্টস কি আছে সেগুলো দেখে নিন। যেসব পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে, যাদের পাকা বাড়ি নেই, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আছে, আবেদনকারীর পরিবারের কেউই সরকারি চাকরি করেন না, সেই সব ব্যক্তিরা এই যোজনায় আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রেশন কার্ড, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর জব কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। PMAY স্কিম অনলাইন স্ট্যাটাস চেক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন? আবাস যোজনার স্থিতি জানার জন্য প্রথমে PMAYG.nic.in পোর্টালে গিয়ে আওয়াজ সফটের অন্তর্গত রিপোর্ট অপশনে যান। এরপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এ ক্লিক করুন। এবারে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করে সাবমিট প্রেস করলেই আপনার আবেদনের স্ট্যাটাস, অর্থাৎ আপনার নামে ঘর বরাদ্দ হয়েছে কিনা বা ইতিমধ্যেই PMAY স্কিম টাকা সরকার ছেড়েছে কিনা তাও জানতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো।
প্রধানমন্ত্রী যে জনসভায় এসেছিলেন তিনি বলে দিয়েছেন সেখানে যে কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার টাকা দিতে দেরি করছে, এমনটা এখানে দেখতে পেলেন। এছাড়াও যারা একেবারে টাকা পাননি বা যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন না বা যারা টাকা পেয়েছেন বা বাকি আছে, সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা চলে যাবে খুব শীঘ্রই এবং কিছু কিছু অ্যাকাউন্টে টাকা চলেও গেছে। তাই আপনারা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি কিন্তু আবেদনের যোগ্য আপনারা বা আপনারা ঘর পাওয়ার অধিকারী, তাহলে অবশ্যই আপনারা এই প্রকল্পে আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি এই প্রকল্পে টাকা পেয়েছেন কিনা বা আপনি আবেদন করেছেন কিনা কিংবা আপনি আবেদন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।